नमस्कार बंधुरा अन्नपूर्णा लाइफस्टाइल नतून एक भिडियोते तुम्हादेरके अनेक अनेक स्वागत और भालोबासा। केमन आछो तोमरा सबाई? आशा करछि भालो आछो। तुम्हादेर भालोबासा और आशीर्वादे आमी एबं आमार परिबारेर प्रतिटा मानुष खूब भालो आछि। तो सकाल बेला रान्ना बान्ना खावा दावा समस्त किछु कमप्लीट हो गेछे। आजकेर ब्लगटा एकटु देरी करेई शुरू करलाम। और खुकिमा पढ़ते चले गेल और खुकिमार बाबा खुकिमाके पढ़ते दिए माने पढ़ते दिए आसते गेल। तो तारपरे देखो खुकिमा जेहेतु पढ़ते चले गेछे आमी आमार काजे लेगे पड़ेछि। आजके हाঁড়ি আর কড়াইটা বের করেছি। ভাবলাম হাঁড়ি আর কড়াইটা মেজে নিই, যেহেতু উনুনে রান্না করা হয় তো হাঁড়ি এবং কড়াইয়ের গায়ে না ভীষণ পরিমাণে কালি পড়ে। তাই ভাবলাম যে খুকিমা যেহেতু পড়তে চলে গেছে আজকে হাঁড়ি আর কড়াইটা একটু মেজে নিই। তো দেখো এদিকে আমি বসে পড়েছি হাঁড়ি এবং কড়াইটা মাজার জন্য। আর যেহেতু কালি তো সেই কারণে কালিটা ছাড়িয়ে না হাতে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি, নাহলে কল টল সমস্ত কিছু কালি হয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাঁড়ি কড়াইটা মেজে একবারে স্নান করে উঠেছি, যেহেতু কালি জিনিস কাপড় চোপড় কালি হয়ে যায় তো সেই কারণে একবারে স্নান করে দেখো চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো দেখো আগে যখন শীতকাল ছিল তখন না ফুল একটাও ফুল ফুটতো না, তো গাঁদা ফুল কিনে নিয়ে এসে পুজোটা দেওয়া লাগতো। আর এখন যেহেতু শীত চলে গেছে গরম পড়েছে তো দেখো গাছ ভর্তি কিন্তু ফুল ফোটে। আর আমার কাছেও তো নীলকণ্ঠ ফুল ফোটে, তো সেই সব দিয়েই কিন্তু ভগবানের পুজোটা দিয়ে দিলাম। পুজো দিয়ে দেখো ঘরে চলে এসেছি আর কাপড়টাও আমার পরা হয়ে গেছে। তো এই যে দেখো এখন চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে তারপরে আর কি সিঁদুরটা পরে নেব। আর কি জানো তো যখন শীতকাল ছিল তো শীতকালে না চুলটা আঁচড়ে ছেড়ে রাখতাম, কোনো সমস্যাই হতো না। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে চুলটা না ছেড়ে রাখা যায় না, ঘাড়ের মধ্যে না একটু বিরক্তি লাগে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে কটা দিন ধরে। আর শীতকালে তো সেই সমস্যাটা আর কি ছিল না। আর আমার যেহেতু একটু বড় চুল তো চুল মানে পিঠের মধ্যে আর কি থাকলে না মানে বন্ধ বন্ধ লাগে, তো সেই কারণে চুলটা ছেড়ে রাখতে পারি না। আর সব সময় ধরো চুলটা ভেজা থাকছে আর তারপরে মাথা ধরো ঘামছে তো চুলের না খুব মানে খারাপ অবস্থা হয়ে গেছে। তো ভাবছি যে চুলটা একটু যত্ন নিতে হবে, তো ভাবছি যে কয়েকদিনের মধ্যে চুলটার একটু যত্ন নেবো আর সেই সব তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। তো এদিকে দেখো চুলটা ভালো করে আঁচড়ে চুলটা ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে নিলাম, কারণ চুল ছাড়া অবস্থায় তো সিঁদুর পরতে নেই। তো তারপরে দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর আমার দেখো সিঁদুরটা পরা হয়ে গেছে, তো সিঁদুর পরে না চুলটা একটু ছেড়ে দিলাম, কারণ চুলটা ভীষণ পরিমাণে ভেজা। আর খুকিমাকে খেতে দিয়ে দিয়েছি, খুকিমা মানে খেতে বসেছে তো ওকে হাত দিয়ে দিলাম ভাতটা খেতে। আর এদিকে দেখো টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি। আর বিছানাটা আমি ঠিক করে নিলাম, আজকে স্নান করে আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে তো সেই কারণে খুকিমাকে আজকে হাত দিয়ে খেতে বসিয়ে দিয়েছি। লেজ তাহলে এটা সেভেন আপ তাই দেখে তুমি খাও একটু, কিভাবে খাই কে সেভেন আপ খাও, কিভাবে খেতে হয়। এদিকে ঘুরে ভালো করে খাও। কে এই কুরকুরে কে কিনে দিয়েছে? আর এখন কি খেতে হবে বলো তো? এখন দুধ খেতে হবে। এখন খাবি না, দুধ খেয়ে তারপরে না এখন দুধ আর কোন কিনে দেবো না।
দুপুরে খুকিমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখো মেয়ের বায়না যে আমি এখন কুরকুরে বা লেস খাবো। তো খুকিমার বাবা সেটা নিয়ে এসে দিয়েছে, আর দুধ নিয়ে এসে দুধটা বসিয়ে দিয়েছিলাম। দুধ খেতে একটুও চায় না আমার মেয়ে, তো কুরকুরে লেস এইসবের আর কি এইসব কিছু দেখিয়ে তারপরে দুধটা আর কি খাওয়াতে হয়। তো দেখো দুধটা গরম করে আর কি গ্লাসে করে জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো নিয়ে এসে কার্টুন চালিয়ে কিন্তু আমি ওকে দুধটা খাইয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে এসেছি ময়দা মাখানোর জন্য। তো আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে লুচি করব, তো আজকে ভাবলাম যে লুচিটা করাই যাক, লুচি আর আলুর দম করবো। আর এদিকে দেখো আমার বর আমাকে ময়দা মেখে দিচ্ছে। আজকে আমাদের লুচি হবে, লুচি আর আলুর দম। আমার বর খেতে ইচ্ছা করেছে, আমার খাতে ইচ্ছা নেই। তাহলে কেন তাই আমার বর হচ্ছে ময়দাটা রেখে দিচ্ছে। আটা আছে বলে খানিকটা কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। সত্যি কথা বলতে কি বলতো, শুধু রমণী নয়, কর্তা এবং গিন্নি দুজনের গুণেই কিন্তু একটা সংসার সুখের হয়। এই যে দেখো না, এইদিকে আমার বর আমি গরমের মধ্যে একা একা কাজ করব বলে দেখো ভাগ করতে চলে এসেছে, ভাগ করে আমার সাথে কাজ করতে কিন্তু চলে এসেছে। তো বললো যে দাও, গরমের মধ্যে তোমাকে একা একা কাজ করতে হবে না, আমি ময়দাটা মাখিয়ে দিই, তাহলে তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো যে কোনো কাজ একা একা করলে দেখবে অনেক সময় অনেকটা লেট হয়, কিন্তু সেই কাজটা যদি বাড়ি আর কি সবাই মিলে করা যায় বা তার সঙ্গে আরেকজন কেউ করে, তাহলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কাজের মধ্যে কিন্তু কোনো সমস্যা থাকে না। তো এইদিকে দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটা সেদ্ধ করার পর আলুটা ভেজে নিয়েছি। আর আলুটা ভাজার পরে না মানে কড়াইয়ের সঙ্গে একটু লেগে লেগে ধরেছিল, তো সেই কারণে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি আলুদমটা করার জন্য। তো ওইদিকে মশলাটা করেই নিয়েছিলাম, তোমরা দেখলে। তো তারপরে ভালো করে ফোড়ন দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলুগুলো না দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে তোমার হচ্ছে আলুর দমটা বসিয়ে নেবো। আর ওইদিকে তো আমার বর ময়দাটা মেখেই রেখেছে, আলুর দমটা এক সাইডে বসিয়ে তারপরে লুচিগুলো ভেজে নেবো। জানো তো আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি রান্না করতে পারতাম না, মানে কিচ্ছু করতে পারতাম না। তো তখন আমি ভাবতাম যে শ্বশুরবাড়িতে এসে কী করবো। তো তখন আমার বর বলেছিল যে দুজন মিলে হাতে হাতে সমস্ত কাজ করে নেব। তো সত্যি কথা বলতে সবসময় কিন্তু দুজন মিলেই হাতে হাতে সমস্ত কাজ করে নিয়েছি। তো এদিকে দেখো ময়দাটা যেহেতু মাখা ছিল, তো আমি এদিকে ভেবেছিলাম যে লুচি করার জন্য গুটিগুলো করে নিই। তো তারপরে দেখো আমার বর চলে এসেছে এবং আমার মেয়েও চলে এসেছে, তো সবাই মিলে কিন্তু আমরা গুটিগুলো করে নিচ্ছি। তো ওইদিকে আমার বর তারপরে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু রাতের কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর কি বলতো, আমারও কোনো কষ্ট হলো না, মানে একজনের উপরে কষ্ট হলো না, কষ্ট সবার উপর দিয়ে গেল, অল্পের উপর দিয়ে সবার উপর দিয়ে কষ্টটা গেল আর কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। তো এদিকে লুচিটা বেলে দিচ্ছে, তো তোমাদেরকে দেখাবো লুচিটা বেলা। আর এদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছে এক সাইডে, তো লুচিগুলো ভেজে নিচ্ছে আর ওই যে ওই সাইডে আলুর দমটা হচ্ছে। আর এই যে দেখো আমার বর এদিকে লুচি বেলছে, আর লুচিগুলো দেখছো কত সুন্দর গোল গোল করে বেলছে। আর এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে থালা হাতে নিয়ে লুচিগুলো আমার কাছে দিয়ে আসার জন্য, আর আমি ওইদিকে লুচি ভাজছি। শুধু সংসারের কাজ বলে নয়, যে কোনো কাজে বা যে কোনো পরিস্থিতিতে দুজন দুজনের পাশে থেকে যদি সমস্ত কিছু করা যায় আর কি, তো সেই সংসার কিন্তু সত্যিই সুখের হয়। তো দেখো লুচি এবং আলুর দম দুটোই হয়ে গিয়েছে, তো আলুর দমটা কিন্তু খেতে বেশ হয়েছিল, তো দেখে নাও। রান্না বান্না করে কিন্তু আর দেরি নয়, চলে এসেছি খেতে। তো দেখো গরম গরম লুচি আর আলুর দম নিয়ে বসে পড়েছি। আর এইদিকে আমি আর আমার বর দুজনেই কিন্তু একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো আমরা মানে লুচি এইসব কিছু হলে না একটা থালার মধ্যেই নিই, বেশ ভালো লাগে খেতে। আর আমার মেয়েকে লুচি দেওয়া হয়েছিল, তো ও লুচি খাবে না, ভাত খেতে চাইছিল, তো আজকে তো আর ভাত করিনি, তো সেই কারণে কটা মুড়ি দিয়েছি, তো মুড়িগুলো খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।